প্রতিদিন এই সকালের টিফিনটা বানানো ভীষণ ঝঞ্ঝাট। তো তাই জন্য আমি ভাবলাম একটু শর্টকাট, আর সবসময় মন চায় একটু শর্টকাট কিছু করে খুব ভালো কিছু বানিয়ে নিতে। সেরকমই একটা আইডিয়া মাথায় এসেছিল, পনির পরোটা বানাবো। আমি আগের দিন থেকে একটুখানি আটা মেখে রেখেছিলাম ভালো করে ময়ান দিয়ে, আর তারপরে একটু ব্যাস সব রকম কিছু কেটে নিয়ে, যা যা লাগবে কেটে নিয়ে, এটা পনিরের সাথে মিক্সড করে, পনির ছিল না, এটা ছানা ছিল, তার সাথে মিক্সড করে ওটাকে মাঝখানে পুর বানিয়ে সুন্দর হয়ে গেল আমার পনির পরোটা। আর এটাকে চাটনির সঙ্গে সুন্দর নিয়ে যাওয়া যায়। প্রতিদিন ভোর ভোর ঘুম থেকে ওঠা, তারপর টিফিন বানানো, স্নান করা, শাড়ি পরা, আর ব্যাগ গুছিয়ে একরকম ছুটতে ছুটতে স্কুলে যাওয়া, তারপর ক্লাস, প্রক্সি, ডিউটি, চেকিং আর নানাবিধ কাজের মধ্যে দিয়ে 6টা ঘন্টা যে কী করে পেরিয়ে যায় নিমেষের মধ্যে বোঝাই যায় না। এই দেখো, আমার সুন্দর পনির পরোটা রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার পুঁই গাছগুলোকে কত বড় হয়ে গেছে। রান্নাঘরের কাজ মিটে গেলে চা খেয়ে বাথরুমে গিয়ে স্নান টান সেরে শাড়ি পরে রেডি হওয়ার পালা এবার। এটা যেন আর একটা স্ট্রাগল। এই সপ্তাহের সানডেতে আমি প্রতিটা উইকডে শাড়িগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, তাই জন্য আমার একটুখানি হালকা হয়েছে এবারে। সোমবার থেকে মঙ্গলবার থেকে বুধ, এরকম করে একটা পুরো সপ্তাহ পেরিয়ে যায়। আবার একটা উইকেন্ড আসে, সানডে আসে, আবার একটা নতুন সপ্তাহের শুরু। টিচিং লাইফের সবথেকে সুন্দর মুহূর্ত কোনটা জানো? যখন একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে সকালে গিয়ে কলিগদের সঙ্গে দেখা হয়, আর একটু মুচকি হাসির সঙ্গে গুড মর্নিং আদান প্রদানের মাধ্যমে আমরা ব্যস্ততার সঙ্গে ক্লাসে যাই। আর সেই সময় এত সুন্দরভাবে স্মুথলি চলতে থাকা অ্যাসেম্বলি, যেটা বয়ে নিয়ে আসে সকালের স্নিগ্ধতা, আর সেইটা কখন ধীরে ধীরে একদম দিনের শেষে একটা ক্লান্ত দিনের সমাপ্তিতে নিয়ে চলে যায় স্কুলের শেষে। আর তার মাঝখানে 1 কাপ কফির সাথে একটু ফ্রেশনেস। ডিউটি শেষে যখন ঘরে ফিরি মনে হয় আজকে আরও অনেকগুলো কাজ গুছিয়ে নিয়ে যাব, কিন্তু সেই আবার বাকি থেকে যায়।